ভাই নাস্তা করছেন নাকি? হ্যাঁ, নাস্তা তো করে আসছি। আরে সমস্যা নাই, নেন এক পিস নেন। আবার আরে নেন না, প্রতিদিন দেওয়ার আগে নাকি ভাই? আরে সমস্যা নাই, নেন নেন রে। নেন। না জেলি দেওয়া আছে, তাই ভাবি না? খুব ভালোভাবে জেলি জেলি দিয়ে দিচ্ছি। ও তাই না? খান। না, ভাবির খাবার তো প্রতিদিন হ্যাঁ, খাই, ভালোই লাগে। এই ভাই আপনি নেন না, ভাই নেন। আপনার সকালে খেয়েছি। খাইছেন না? ঠিক আছে। Next day. এই সাদ ভাই, জি, পেমেন্ট সময়টা লেট আছে বুঝছেন, ঠিক করে দিন। তাই? ব্যাপার না, করে দেবো। এই তো এই যে, ঠিক করে দিন। ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে। A few moments later. ভাই সাদ ভাই, জি। আজকে তো সোমবার, ডিমের দিন, চলেন বাড়ি থেকে কাচ্চি খাই। আবার বাইরে? আরে সমস্যা নাই, আমি খাবো, চলেন 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 চলেন। আরে চলেন, শুরু করলেন না? আরে আসেন না, চলেন চলেন আসেন। চলবেন? 1 month later. বস ডাকছিলেন? ও হ্যাঁ, বসেন। আপনি তো জানেন যে আমাদের কোম্পানির ডাউন সাইজে চলে যাচ্ছে, হ্যাঁ। জি। সো আমরা চাচ্ছি যে প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু লোক কমায় ফেলতে। ও, সো এখন আপনার ডিপার্টমেন্ট থেকেও লোক কমাইতে হবে। সো আমি চাচ্ছি যে আপনাদের যে তৌফিক ছেলেটা আছে না, আমরা চাচ্ছি যে বাদ দিয়ে দিতে। কি বলেন? কি বলেন বস? তো ভালো ছেলে, ও তো কাজ করতেছে, আর আমার ডিপার্টমেন্টে এমনি লোকজন কম, ওরা বাদ দিলে কেমন হবে বলে? আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আমি দেখি কি করা যায়। ঠিক আছে। ঠিক আছে, ওকে। ডাকছেন নাকি? ও হাসান সাহেব, আপনার যার জন্য ডাকছি আর কি। হাসান সাহেব, আপনি তো শুনছেন মনে হয় যে আমাদের ম্যানেজমেন্টের একটা ডিসিশন, আমরা কিছু লোক বাদ দিচ্ছি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। সো আপনি তো ম্যানেজমেন্টের কাছের লোক, আমি আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাচ্ছি। বলেন না, বলেন। সেটা হচ্ছে হলো অ্যাডমিনে আমরা তো লোক আছে, ওইখান থেকে 2-1 জন বাদ দিতে যাচ্ছি। আপনি বলেন তো কে কে কাজ করে, কে কাজ করে না। না, ওইখানে তো ওরা 2-3 জন আছে, তার মধ্যে ওই তৌফিক ছেলেটা খুব ভালো কাজ করে, জুনিয়র হিসেবে ভালো কাজ করে। তৌফিক তো জুনিয়র, ও কি ভালো কাজ করে? আমি তো শুনছি ও ভালো কাজ করে না। না না, ভালো, খুব ভালো কাজ করে, কিন্তু সিনিয়র যেটা ও তো আছে, ও তো আসলে একটু ছেলে ভালো, কিন্তু আসলে অ্যাক্টিভ না। অ্যাক্টিভ না বলতে? এমনি হঠাৎ করে ছুটি কাটায়, ওমনে যায়, জানা না কিছু, সমস্যা আছে একটু। তার মানে আপনি শাহাদাতের কথা বলতেছেন? হুম। ছেলে তো ও ভালো। তো না, ওর কাজ হিসেবে স্যালারি বেশি, সেই জায়গায় সাদাতে বাদ দিয়ে যদি আপনি তৌফিক রেখে দেন তাহলে খারাপ হয় না। ডাকি একবার তৌফিক ডাকি। তৌফিককে ঠিক আছে, ডাকেন দেখি। আসেন না, আসেন আসেন, তৌফিক বসেন, অফিসে বসেন। হাসান সাহেব আসছেন? হ্যাঁ বসেন আপনি। বসেন বসেন। আপনি তো জানেন যে আমাদের কিছু লোক টোক বাদ দিচ্ছি। সো এখানে আপনার একজন সিনিয়র আছে, হ্যাঁ, সাদা সাহেব। সাদা সাহেবরা যদি আমরা অফ করে দিই, আপনি কি ডিপার্টমেন্ট চালাতে পারবেন? ইনশাল্লাহ স্যার, আমি তো সবকিছু করছি, গত 1-1.5 বছর ধরে তো আমিই সবকিছু করছি। আমি তো জানি উল্টা আরো আপনি প্রত্যেক মাসেই নাকি রিজাইন দিয়ে দিচ্ছেন, প্রত্যেক মাসে মাসে নাকি আপনি চাকরি ছেড়ে দেন। তাহলে এটা কি? হ্যাঁ, দায়িত্ব দিয়ে দিলে পারবে, ও পারবে, ছেলে ভালো। ইনশাল্লাহ স্যার পারবো। তাহলে কি ওকে আমরা একটু প্রমোশন দিয়ে কি দায়িত্ব দিয়ে দিব? দিতে পারেন। আপনাকে আমরা প্রমোশন দিচ্ছি, কিন্তু স্যালারি বাড়াবো না, কারণ আপনি তো জানেন স্যালারি ইস্যুতে আমাদের ঝামেলা হচ্ছে। তাহলে আপনাকে আমরা ডেপুটি ম্যানেজার করে দিই। হ্যাঁ, ডেপুটি ম্যানেজার করে ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সাধারণত দিতে হবে না, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ স্যার, আমি আপনাদের কথাই কিন্তু আমি এটা করতেছি। এগুলো কিন্তু সে বাবার যাতে লিক না হয় কথা বলতে। না না, এগুলো আপনার ওর সাথে শেয়ার করেন না, ঠিক আছে? জি স্যার, জি। ওকে, ঠিক আছে, তাহলে যান, মনোযোগ দিয়ে কাজ করেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে? হাসান সাহেব, একটা জিনিস আমার খুব খসখস করতেছে। শাহাদাত সাহেবের সাথে আপনি সারাদিন বসে থাকতেন, আপনার বাসা থেকে আয়না রুটি খাওয়াইতেন, জেলি দিয়া রুটি পরোটা খাওয়াতেন, তারপরে আবার খাওয়াইতে নিয়ে যেতেন, কত কি করছেন তার সাথে। হঠাৎ করে এমন কি হলো যে আপনি ওনাকেই খাইয়া দিলেন? না না বস, আসলে কি বলবো, কোম্পানির স্বার্থ তো আগে দেখতে হবে, আর ও তো আসলে অ্যাক্টিভ না। ও, কোম্পানির সাথে ম্যানেজমেন্টের স্বার্থ দেখেন আপনারা না? দেখেন, দেখে কত দূর নিয়ে যেতে পারেন দেখি। ঠিক আছে। স্যার ডাকছিলেন? ও সাদা সাহেব বসেন। সাদা সাহেব, যেটার জন্য আপনাকে ডাকছি, এর আগে তো আপনি জানেন যে কোম্পানি আমাদের একটা পলিসি হাতে নিছে এখন, হ্যাঁ, কিছু লোকজনকে বাদ দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। সো আমরা খুব কষ্টের সাথে জানাচ্ছি যে যে কোম্পানি আপনাকে আপাতত স্যাক করতেছে, আমাদের ডাউন সাইজ করতেছে। আমরা চাচ্ছি যে আপনি আমাদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে চলে যান, ঠিক আছে? এটা মন খারাপের কিছু নাই, আমরা সবাই একদিন চলে যেতে হবে, কোম্পানিতে তো সবাই কাজ করতে পারবো না। হ্যাঁ, আপনি এটা হচ্ছে হলো আপনার পেপার, আগামীকাল এসে আপনি সব জানার পড়া বুঝে নিয়ে যান। আর একটা আপনার সিনসিয়ারিটির জন্যই আপনার আজকে হয়তো এরকম হয়েছে, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন।